আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরকাতুহ। আজকে আমরা বের হলাম চট্টগ্রাম বিমানবন্দরে যাওয়ার উদ্দেশ্যে। ভাবলাম কিছু ভিডিও ধারণ করে আপনাদেরকে শেয়ার করব। আমরা ঘর থেকে বের হওয়ার সময় ড্রাইভারকে আগে থেকে বলে রাখছিলাম যে আমাদেরকে টানেল থেকে নিয়ে আসতে। ড্রাইভারও আমাদেরকে টানেল থেকে নিয়ে আসছে। টানেলে ঢোকার পরে ভিউটা যে এতটা সুন্দর যা আমি মুখে বলে প্রকাশ করতে পারবো না। অবশ্যই যারা এসেছেন তারা এই সৌন্দর্যটা উপভোগ করেছেন। আমরা টানেলে ঢোকার পরেই সবাই যার যার মতো ভিডিও নিয়ে ব্যস্ত হয়ে গেছি। সো এটা ড্রাইভারের চোখে পড়লো, আর ড্রাইভার আমাদেরকে ভিতরের লাইট দিয়ে দিল। সবাই যার যার মতো ভিডিও তুলেছি। আমাদের ড্রাইভারও অত্যন্ত ভালো মনের মানুষ ছিলেন, তিনিও আমাদের সাথে খুব এনজয় করলেন। এই টানেলে ঢোকার সময় আমাদের টোল দিতে হয়েছে 250 টাকা। অনেকক্ষণ পরে আমরা টানেল থেকে বের হলাম। টানেল থেকে বের হয়ে আমরা এখন সোজা চলে যাব চট্টগ্রাম বিমানবন্দরে। টানেল থেকে বের হওয়ার পর যে রাস্তাগুলো আছে ওই রাস্তাগুলোও কিন্তু অনেক সুন্দর। আমার মোবাইলের ক্যামেরা তেমন সুন্দর না হওয়ার কারণে ভিডিওর কোয়ালিটি তেমন সুন্দর আসেনি। টানেল থেকে বের হওয়ার পরে যেটা বিমানবন্দরের রোড আছে ওইটা দিয়ে আমরা প্রবেশ করছি। যেহেতু আমরা রাত্রে গেছি তাই ভিডিওতে তেমন কিছুই দেখা যাচ্ছে না। আমরা কক্সবাজার থেকে চট্টগ্রাম আসা পর্যন্ত অনেক আনন্দ করেছি, যদিও বা আমাদের মনে অনেক কষ্ট লুকিয়ে আছে। কষ্ট থাকার কারণ হচ্ছে আজকে আমাদের এক ভাইয়ের বিদায়ের দিন। অবশেষে আমরা চট্টগ্রাম বিমানবন্দরে চলে আসলাম এবং গেটের ভিতর দিয়ে ঢুকতে লাগলাম। গেটের সৌন্দর্যটাও কিন্তু অনেক। যেহেতু আমরা রাতের বেলায় আসছি তাই তেমন কিছু সৌন্দর্য আপনাদেরকে দেখাইতে পারতেছি না। গেট থেকে ঢুকে সবার মনে কষ্টটা আরও বেড়ে উঠল, কারণ আজকে আমাদের এক ভাই প্রবাসে যাবেন, তাও প্রথমবারের মতো। আমরা যেহেতু একসাথে বড় হয়েছি, মনে কষ্ট তো একটু লাগবেই। এয়ারপোর্টে গাড়ি পার্কিং করার জন্য একটা টোকেন নিতে হয়। ওই টোকেন নিতে হলে এখানে টাকা দিতে হয়। আর আমাদের ড্রাইভার সাহেবও টাকা দিয়ে টোকেনটা নিয়ে এয়ারপোর্টে পার্কিং করার জন্য একপাশে চলে গেলেন এবং গাড়ি পার্কিং করেই আমাদেরকে নামিয়ে দিলেন। গাড়ি থেকে নামার পরে সবাই দেখি ক্লান্ত হয়ে গেছেন, কারণ সেই কক্সবাজার থেকে চট্টগ্রাম আসা পর্যন্ত প্রায় 4 থেকে 5 ঘন্টা মতো সময় লাগে। এরপরে আমরা অনেকক্ষণ পর্যন্ত ঘোরাঘুরি করলাম, ছবিও তুলেছি, ভিডিও তুলেছি। কারণ আমাদের ভাইটি প্রবাসে যাবেন, কয় বছর না কয় বছর পরে আসবে এটা কেউ জানে না, তাই স্মৃতি হিসেবে অনেক ভিডিও বা ছবি তুলেছি। উপরে যে লাল লেখাটি দেখতে পাচ্ছেন শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর, ওই লেখাটি কিন্তু দেখতেও খুবই সুন্দর। এত সুন্দর জায়গা দেখলে মন জুড়াই যায়। তারপরে আমাদের সকলের মন কেন জানি খুবই অন্ধকার, যাকেই দেখি তার মুখ অন্ধকার হয়ে আসে। সত্যি বলতে তাকে বিদায় দিতে ইচ্ছে করছে না, তারপরেও মনের কষ্টটা আমাদের মনেই রাখতে হয়, কারণ ছেলে মানুষের জীবন এমনই। একটু বড় হলে তাদেরকে ফ্যামিলির দায়িত্ব নিতে হয়, আর সব কিছু ছেড়ে প্রবাস জীবনে যেতে হয়। যাই হোক, সকলে তার জন্য দোয়া করবেন। তাকে এয়ারপোর্টের ভিতরে ঢুকিয়ে দিয়ে আমরা সকলে আবার একত্র হতে লাগলাম। এটা হচ্ছে নেজাম ভাইয়া, আর এটা হচ্ছে সাইদ, আমাদের সকলের পরিচিত সাইদ, আর এটা হচ্ছে আমাদের এক ফুফাতো বোনের হাজব্যান্ড। সো গাইস, আপনারা সকলেই তার জন্য দোয়া করবেন, সেই যেন সহি সালামতে প্রবাসে পৌঁছাতে পারে এবং সেখানে সুখে শান্তিতে থাকতে পারে। দেখা হবে পরের ভিডিওতে ইনশাআল্লাহ।